এরপর হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। তার মধ্যে প্রথম হচ্ছে মহানদী। এই মহানদীর দৈর্ঘ্য হচ্ছে 857 কিলোমিটার। ছত্তিশগড়ের রায়পুর জেলা থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই মহানদীর উপনদীগুলি হল শিবনাথ, হামাদা আর মান্দ ইত্যাদি। এরপর হচ্ছে গোদাবরী। 1465 কিলোমিটার হচ্ছে এর দৈর্ঘ্য। এই গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এটাকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। মহারাষ্ট্রের নাসিক থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এই গোদাবরী। এই গোদাবরীর উপনদীগুলি হলো পেনগঙ্গা, ইন্দ্রাবতী আর হচ্ছে মঞ্জিরা। এরপর হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণার দৈর্ঘ্য হচ্ছে 1400 কিলোমিটার। এই কৃষ্ণা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই কৃষ্ণার উপনদীগুলি হলো ঘাটপ্রভা, তুঙ্গভদ্রা, মুসি, ভীমা ইত্যাদি। এবার হচ্ছে কাবেরী। কাবেরীর দৈর্ঘ্য হচ্ছে 805 কিলোমিটার। এই কাবেরী পশ্চিমঘাট পর্বতের ব্রজগিরি থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এর উপনদীগুলি হল সুবর্ণমতী আর ভবানী। এরপর হচ্ছে নর্মদা। নর্মদার দৈর্ঘ্য হচ্ছে 1057 কিমি। মধ্যপ্রদেশের অমরকণ্টকের কাছে উৎপন্ন হয়ে খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। এর উপনদীগুলি হল হিরণ আর কোলার। এবার হচ্ছে তাপ্তি। এর দৈর্ঘ্য হচ্ছে 730 কিলোমিটার। মধ্যপ্রদেশের মুলতাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। এর উপনদীগুলি হল পূর্ণা, ভেগর, গিরনা ইত্যাদি। এবার হচ্ছে লুনি। লুনির দৈর্ঘ্য হচ্ছে 450 কিমি। এই লুনি নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে গিয়ে পড়েছে। এই ছিল ভারতের নদ নদী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।